এখন জিনা, জিনাকে আপনাকে উস্কে দেয়া হচ্ছে, কাছে আসার গল্প ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এখন এটা হালাল না হারাম আপনি কিভাবে নির্ধারণ করবেন বলেন? ওহির আলোকে। ওহির আলোকে কি জিনা হালাল না হারাম? আল্লাহ বলছেন ধার কাছেও যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধার কাছেও যেও না। দেখেন ধার কাছেও যেও না কথাটা কেমন? ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, হে আদম এবং হাওয়া, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এর কাছেও যাবে না। বুঝতে পারছি কি? মানে মেয়ের সাথে সেক্সুয়াল সম্পর্ক তো অনেক দূরের কথা, তুমি ফোনে কথাও বলবো না। কথা কি বুঝতে পারছেন ভাই? এর মধ্যে একটা শান্তি আছে। যখন আপনি এভাবে মেয়ে থেকে মুক্ত থাকবেন, পবিত্র থাকবেন, মনে একটা শান্তি পাবে। এই শান্তি অন্যরা পাবে না। কিন্তু এটা পরকীয়ার যুগ চলছে না এখন। আপনি পরকীয়া না করে নিজের স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকেন, আপনি মনে একটা শান্তি পাবেন, এটা অন্যরা পাবেন। তা আমি বলতে চাচ্ছি, যেটা হালাল হারাম, জায়েজ না জায়েজ, সত্য মিথ্যার মানদণ্ড কে ফিক্স করবে? এই বিষয়টা মানতে কোনো সমস্যা আছে? যারা বলে না এটা আমি মানি না, তার সাথে কথাই নাই, শেষ ফুল স্টপ। তার সাথে কোনো কথারই দরকার নেই। সে তার আইডিওলজি নিয়ে কবরে যাক, যাক, সে কোথায় যায় যাক। আমরা তার সাথে যুদ্ধ করতে যাচ্ছি না, আমরা বরং তাকে দাওয়াত দিতে পারি যে ভাই কোরআন সুন্নাহর সামনে আত্মসমর্পণ করেন। আমরা তর্ক করতে যাব না। তর্ক করতে যাব? আমরা মুসলিমরা বিশ্বাস করি কোরআন সুন্নাহ হচ্ছে হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের কি চূড়ান্তটা মানদণ্ড। এর আলোকে যা হক সেটাই হক, এর আলোকে যা বাতিল সেটাই বাতিল। আমরা জিনার উদাহরণ দিলাম, এটা কেন হারাম? আপনি বলবেন ওহির আলোকে হারাম। সুদ কেন না জায়েজ? কারণ ওহি বলেছে না জায়েজ। পরকীয়া কেন না জায়েজ? ওহি বলেছে না জায়েজ। আপনি এতিমের মাল আত্মসাৎ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন। আমাকে নামাজ পড়তেই হবে। কেন পড়তে হবে? কারণ আল্লাহ পাক পড়তে বলেছেন। আমাকে সম্পদ নেশাব পরিমাণ হলে যাকাত দিতেই হবে। কেন দিতে হবে? এটা কি নফল না ফরজ? আল্লাহ ফরজ করেছেন। আমি রমজান মাস আসলে কি করব? কেন রোজা রাখবো? প্রশ্ন করবেন নাস্তিকরা, কেন রোজা রাখেন? আল্লাহ বলেছেন তাই রাখেন। এখন সে যদি বলে যে আল্লাহ আছেন প্রমাণ করো, তাহলে আরেকটা ডিবেটে বসতে হবে। আল্লাহ আছে প্রমাণ করো, এটা যদি ডিবেটের আলোচ্য বিষয় হয়, তাহলে আরেকটা স্বতন্ত্র বিতর্ক হবে। আগে তো আমরা মেনে নিয়েছি আল্লাহ বলতে একজন আছেন। আচ্ছা, আল্লাহ বলতে কেউ নাই, তাহলে মহাবিশ্ব সৃষ্টি করলো কে? বলবে এমনি এমনি হয়ে গেছে, বিগ ব্যাংয়ের মাধ্যমে। তার সব কিছু সুশৃঙ্খলভাবে আছে কিভাবে? এমনি এমনি। হ্যাঁ, আকাশ থেকে বৃষ্টি হয় কেমন করে? এমনি এমনি। হ্যাঁ, মানুষ বাঁচে কিভাবে, মারা যায় কিভাবে? বলছে এমনি এমনি। সবই এমনি এমনি, মানে অটোমেটিক্যালি হয়। এটা কি কোনো পাগলও বিশ্বাস করে যে সব কিছু অটোমেটিক্যালি হয়? ফ্যানটা ঘুরলো কিভাবে? সুইচ দিয়েছেন? সুইচ দিয়েছেন তো, ইলেকট্রিসিটি আছে তো, একটা কারণ তো আছে। এই কারণ না থাকে যদি বলতাম ফ্যান এমনি এমনি ঘোরে, কারেন্টের মতো একটা থাপ্পড় লাগাবেন না? এই তো করবেন। আপনার সামনে কেউ বললে কি কারণ থাপ্পড় লাগাবেন না? তাই বেটা এটা এমনি এমনি ঘোরে। এখন এটা এমনি এমনি ঘোরে না, এক পুরো মহাবিশ্বের বিশাল এই ফাংশন এমনি এমনি হয়। চিন্তা করেন তো। ইনশাআল্লাহ আমি তাদের বিরুদ্ধে বই লেখার চেষ্টা করছি। দোয়া করবেন আল্লাহ যেন সফল করে। এমন কিছু তথ্য উপাত্ত আসবে যেটা বিজ্ঞান, কোরআন এবং হাদিস থেকে একত্রিত করা, যে তাদের এক একটা আপত্তি, ইসলামের এগেনস্টে তাদের এক একটা আপত্তির জবাব দেওয়া হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।